নমস্কার বন্ধুরা, লিপি রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো খুব সহজ রেসিপি, ভাত দিয়ে এগ ফ্রাইড রাইস। তো বন্ধুরা, আমি কিভাবে ভাত দিয়ে এগ ফ্রাইড রাইস করেছি সেটা আপনারা দেখে নিন। বন্ধুরা, স্বাভাবিক মতো যেভাবে আমরা রেগুলার ভাত রান্না করি সেইভাবেই একটা পাতিলাতে অল্প চাল দিয়ে আমি ভাত রান্না করেছি। আর ভাতটা ঝরা দিয়ে নিয়েছি। এখন একটা বাটিতে 2টা ডিম ভেঙে নিয়েছি, আর ডিমের মধ্যে একটু লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো করে ডিমটাকে গুলে নিয়েছি। গুলে ফ্রাই প্যানের মধ্যে অল্প তেল দিয়ে ডিমটাকে একটু ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমি ডিমটা বেশি ভাজবো না, যাতে করে সিদ্ধ হয় সেরকম করেই আর কি ভেজে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আর এখন ডিম ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন ফ্রাই প্যানে দিয়ে দিব তেল দিয়েছি। আর এদিকে ফ্রাইড রাইস রান্না করার জন্য আমি এখানে সব কিছু রেডি করে নিয়েছি একটা বাটিতে জিরা। এখন তেলের মধ্যে ফোড়নে জিরা দিয়েছি 1 টেবিল চামচ, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ, দিয়ে দিয়েছি কেটে রাখা আলু। এখন এর মধ্যে দিয়ে দিব মটরশুঁটিগুলো একটু গেরা জ্বালিয়ে গেছে, কয়দিন আগে আনা হয়েছে এর জন্য। তো বন্ধুরা, এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা বাঁধাকপি দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব গাজর, গ্রেট করে নিয়েছি আমি গাজর দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এখন একটু ঢেকে দিব যাতে সবজিগুলো একটু সিদ্ধ হয়। আর ঢাকনাটা এখন তুলে নেব। এখন একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা। আমি আদা রসুন একসাথে বেটে নিয়েছি। এখন আদা রসুন বাটা দিয়ে একটু নেড়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিব ক্যাপসিকাম। বন্ধুরা, ক্যাপসিকামটা একদমই অপশনাল, থাকলে দিবেন, না থাকলে নাও দিতে পারেন। আর আমি এখানে টমেটো কুচি দিয়েছি আর কাঁচামরিচ কুচি দিয়েছি। আর এই যে ভেজে রাখা ডিম টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়েছি। আর এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়া সস। আর এখানে গোলমরিচ গুঁড়া করে রেখেছি, গোলমরিচ গুঁড়াও 4 চামচের 1 চামচ দিয়েছি। এখন সব কিছু মিলিয়ে একটু ভালো করে নেড়ে নেব। আর এখানে টমেটো সস দিয়েছি 1 টেবিল চামচ। আর এখন এর মধ্যে একটু জল দিয়ে দিব, বেশি জল দেব না, অল্প হালকা করে জল দেব, যাতে মশলাগুলো সবজি মশলা সব কিছু মিলিয়ে একত্রে ভালো মতো মিক্স হয়। এখন জলটা একটু শুকা শুকা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব ভাত। আমি যে গরম ভাত রান্না করে একটা বাটিতে নিয়েছি সেই ভাত। বন্ধুরা, আমি ভাত দিয়ে সুন্দর করে এখন নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নেব। একদম রেডি আমার এগ ফ্রাইড রাইস। বন্ধুরা, এভাবে করে আপনারা বাসায় ভাত দিয়ে সহজভাবে তৈরি করে এই রেসিপিটা করে খেয়ে দেখবেন, খেতে একদম দুর্দান্ত হয়েছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব হবেন, আমি যেন আরও সুন্দর সুন্দর ভিডিও করে আপনাদের দেখাতে পারি। ধন্যবাদ।